রহমানির রহিম। আমরা যদি আমাদের পিডিএফ রিডার না থাকে তাহলে আমরা igetintopc.com থেকে আমরা একটা পিডিএফ রিডার ডাউনলোড করে নিই। প্রথমেই অ্যাডোব অ্যাক্রোব্যাট অথবা ফ্যান্টম পিডিএফ রিডার যারা আছে তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে সরাসরি। তো আমরা এখানে অ্যাডোব রিডার নামে সার্চ দিচ্ছি। তো অ্যাডোব রিডার সার্চ দিলাম, এই যে আমাদের অ্যাডোব অ্যাক্রোব্যাট রিডারটা চলে আসলো। এরপর এটা আমরা ডাউনলোড করে নেব igetintopc, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকেও আমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবো। তো এই যে ডাউনলোড বাটন চলে আসছে, আমরা ডাউনলোড বাটনে ক্লিক করি, তাহলেই আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ফোল্ডারে আমাদের দেখিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা ফাইলটা যখন এক্সট্রাক্ট করব আমাদের একটা পাসওয়ার্ড চাইবে। তো আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি igetintopc.com, যে ওয়েবসাইট বা যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা ব্রাউজারে ঢুকলাম সেটাই হচ্ছে এর পাসওয়ার্ড, igetintopc.com। তো এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা ওকে দিলাম। তো ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপরে জেনারেল যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আমরা ফাইলটা এক্সটেন্ড করব। এই এক্সটেনশনটা ফাইলটা আমরা ইনস্টল করব। তো জেনারেল রুলস অনুসারে আমাদের ইনস্টলেশন যখন হয়ে যাবে, আমাদের যে পিডিএফ ফাইলটা আছে সেটা হচ্ছে আমরা ওপেন করি। তো এখানে যে ফটোগ্রাফ অপশনটা আছে, এই ফটোগ্রাফ অপশনে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে কনফিগার ডিজিটাল আইডি যে অপশন আছে এখানে ক্লিক করি এবং ক্রিয়েট এ নিউ ডিজিটাল আইডি এখানে ক্লিক করব। কন্টিনিউ, সেভ ফাইল এন্ড কন্টিনিউ। এখানে এন্টার এবং এন্টার ইমেইল এই দুটো হচ্ছে বাধ্যতামূলক। আমাদের এই দুটো দেখো রেড সাইন হয়ে আছে। তো আমরা নাম যে কোনো নাম দিতে পারি এবং ইমেইল অ্যাড্রেসও আমাদের যে সাধারণত আমরা মেইল ব্যবহার করে থাকি সেই মেইলটা @gmail.com, এই মেইলটাও দিতে পারি। আমি এখানে দুইটা দিয়ে রেজিস্টার করে ফেললাম, রেজিস্ট্রেশন করে ফেলতেছি। তারপরে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এরপর আমরা যে কোনো পাসওয়ার্ড দেবো, মিনিমাম 6 ডিজিটের যে কোনো ইচ্ছা। আমি এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত দিয়েছি। কনফার্ম পাসওয়ার্ড করতেছি, তারপরে সেভ দিলাম। আচ্ছা, সেভ দেওয়ার পরে আবার কন্টিনিউ চাপ দেবো। আচ্ছা, এখানে আমাদের নিচের একটা অপশন আছে, এখানে আমাদের যে পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি সেই পাসওয়ার্ডটা আবার দেওয়া লাগবে। তো 1 থেকে 8 পর্যন্ত আমি পাসওয়ার্ডটা দিলাম। তারপরে এই যে ক্রিয়েট এই অপশনটায় ক্লিক করতে হবে। তো এখানে যে ধরনের টিক দেওয়া আছে এগুলো আনটিক করে দিই, সব নেম, লোগো, ডেট, লেভেল সব আনটিক করে দিই। দেওয়ার পরে আমাদের ইমেজ যে অপশনটা সেখানে ক্লিক করি, করে ব্রাউজে আসি। তো আমাদের আগে থেকে ইমেজটা সিলেক্ট করে রাখা লাগবে এবং এটা মাথায় রাখা লাগবে যে আমাদের যে ধরনের ইমেজ থাকবে সবগুলো পিডিএফ এ কনভার্ট করে নিতে হবে। আমার যেহেতু এটা পিএনজি ফাইল, তো আমি এটাকে পিডিএফ এ কনভার্ট করে নিলাম এবং এটা গুগল থেকে সরাসরি নাম লিখলেই হবে যে পিএনজি টু পিডিএফ কনভার্টার বা জেপিজি টু পিডিএফ কনভার্টার, এরা সব কনভার্ট করে দেবে অটোমেটিক। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, এটা ক্যাপচার 1 নামে সেভ হয়ে আছে। তো আমি আমার অ্যাডোব রিডারে যাই, এই যে এখানে যে অপশনটা দেওয়া আছে ডাউনলোড capture1.pdf ওপেন করলাম এবং সেভ দিয়ে দিলাম। তো দেখা যাবে যে এই যে ফাইলটা হয়। তার আগে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা আগে ব্যবহার করছি 1 2 3 1 থেকে 8 পর্যন্ত। তো সাইন ইন করলাম। এই ফাইলটা একটা নামে সেভ করতে হবে। তো সেভ যে ওই নাম কিছু নামটা মুছে দিয়ে সেভ করলেই হয়ে যাবে। ওই যে আমাদের ছবিটা চলে আসছে। তো সিমিলারলি আমরা এখন সিগনেচারটা কিভাবে লিখবো, তো সিগনেচারে আবার অপশনে ক্লিক করলাম, করে কন্টিনিউ করলে ক্রিয়েট। এরপরে সেই আগের মতো অপশন যে আমরা এগুলো যেগুলো টিক দেওয়া আছে সেগুলো আনটিক করে দিই। আনটিক করে দেওয়ার পরে এখানে যে ড্র যে অপশনটা আছে ড্র অপশনে ক্লিক করি। ড্র অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের সিগনেচারটা এইভাবে কার্সার দিয়ে লিখে দেবো। সরাসরি আমি বাউট লিখে দিচ্ছি, বাউট লিখে দিয়ে অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তো এইভাবে করে আমরা আমাদের সিগনেচার এবং যে ইমেজ আছে এই দুইটা সুন্দরভাবে লিখে দিতে পারি। তো এই যে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই করে সেভ। তো এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ডটা ঠিক আগের মতোই আমরা দিয়ে দেব, সাইন ইন। তো এর উপরে আবার ইয়েস দিই, সেভ করে দিই। তো দেখা যাবে যে বাউট এই যে নিচে এবং উপরে যেটা আছে ছবিটা দুইটাই পাওয়া যাবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।